السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله الذي جعل البيت العتيق مثابة للناس وأمنا، وأكرمه بالنسبة إلى نفسه تشريفا وتحصينا ومنا، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. وقال الصادق المصدوق صلى الله عليه وسلم: إن الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا مولانا محمد. रिसालत खत्म है जिन पर बड़ा प्यारा है नाम उनका, मुहम्मद नाम है सब नामों में क्या अच्छा है नाम उनका। अल्लाहुम्मा सल्ली दिल में पैदा करो, अगर मोहब्बत गालिब हो तो तुम कामयाब हो जाए। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मुहम्मद व अला आलिहि
कि तू लोहो कलम तक पहुँचा और मेरा मिअराज है कि मैं तेरा कदम तक पहुँचा। बलगल मौला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि व आलिही। ला इलाहा इल्लल्लाह সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পবিত্র রজনীতে, পবিত্র শবে বরাতে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই অন্তর থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারি, শান্তির বার্তাবাহক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতুল লিল আলামিন আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা রাসূল আরবি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিনার অসীম ত্যাগ তিতিক্ষা, ভাষাতীত কোরবানি আর অফুরন্ত সাধনার বরকতে আমরা পেয়েছি আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম, হতে পেরেছি আমরা মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই ইসলামের উপর, সেই দ্বীনের উপর, সেই ঈমানের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমরা এখন যে মজলিসটায় বসে আছি, এই মজলিসটা হচ্ছে দ্বীনি মজলিস, কোরআনের মজলিস, হাদিসের মজলিস, ইলমের মজলিস। এই মজলিসের মূল্য কি, এর মর্যাদা কি, কি ফজিলত এই মজলিসের জন্য ঘোষণা করা হয়েছে। আল্লাহর হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, মাজালিসুল ইলমি হিয়া রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। কোরআনের মজলিস, হাদিসের মজলিস, যে মজলিসে কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, ওই মজলিসটা দুনিয়ার মানুষের চোখে সাধারণ একটা মজলিস হতে পারে, আল্লাহর দরবারে সেটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখন জান্নাতের বাগানে আছি। কোথায় আছি? জান্নাতের বাগানে। এখন যদি আমাদের কাছে মাইক্রোস্কোপ থাকতো বা অদৃশ্য জিনিস, একদম ক্ষুদ্র জিনিস দেখার মতো কোনো প্রযুক্তি, অত্যাধুনিক প্রযুক্তি থাকতো, তাহলে আমরা ওই প্রযুক্তি দিয়ে ঠিকই দেখতে পারতাম যে আল্লাহ রহমতের ফেরেশতারা আমাদের এই মজলিসের চারপাশে রহমত নিয়ে আমাদেরকে পরিবেষ্টন করে আছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই মজলিসে বসতে পেরে আমরা খুশি না বেজা? খুশি। আরো জোরে বলেন খুশি না বেজা? খুশি। কারা কারা বেজা? যাক, অনেকে তালে তালে হাত তুলে ফেলছে। খুশ থাকতে হবে। কি থাকতে হবে? খুশ থাকতে হবে।
ভুল যদি কম থাকে, চেঞ্জ যদি কম থাকে, তাহলে বিপদ হয়। জ্ঞানী মানুষ প্রতিটা কাজ, প্রতিটা কথা, প্রতিটা কাজ কি জ্ঞান মাফিক করে। তাহলে আমরা যত চেঞ্জ শক্তি আমাদের ঠিক থাকবে, কথাগুলো তত আমরা বুঝতে আমাদের জন্য সুবিধা হবে। ওই যদি আপনার চেঞ্জ শক্তি কম থাকে, আপনি যদি মানে প্রতিটা কাজ যদি নিজের মন গড়া করেন, প্রতিটা কথা যদি নিজের মন গড়া করেন, তাহলে আপনার দ্বারা ভুল হওয়ার সম্ভাবনা বেশি। এক এলাকায় দুই ভাইয়ের বউ সবসময় ঝগড়া করতো, সবসময় কজ্জা লাগি থাকতো। তো এই দুই ভাইয়ের বউ এলাকার দরবারিরা এই দুইজনের বিচার করতে 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 তিত হয়ে গেছে। শেষে সিদ্ধান্ত দিছে যে এরা যেহেতু একসাথে থাকতে পারে না, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে, হুদো একজন আরেকজনের অশান্তি করে, ওই শুধু মুখ ঠিক রাখতে পারে না, হাত ঠিক রাখতে পারে না, কন্ট্রোল করতে পারে না, নিজের কন্ট্রোল করতে পারে না। তো দরবারিরা সিদ্ধান্ত দিয়েছে শেষে, না এরা যেহেতু মিল করে থাকতে পারে না, দুই ভাইয়ের বউ যেহেতু মিল করে এক জায়গায় থাকতে পারে না, তাদেরকে আলাদা করে দিবে। শেষে দরবারিরা সিদ্ধান্ত দিছে যে এক ভাইয়ের বউ পুকুরের এই পাড়ে থাকবে, আরেক ভাইয়ের বউ পুকুরের ওই পাড়ে, বড় পুকুর আছে, পুকুরের ওই পাড়ে বাড়ি করে থাকবে, যাতে এরা কেউ কারো শোভাও না দেয়। তো এবার দরবারিরা দুজন আলাদা করে দিছে। আলাদা করে দেওয়ার পর ওই দেখেন মহিলাদের স্বভাব, উদো পায়ে পাড়া দিয়ে ঝগড়া করব, শুধু মুখ চালাইব, হাত চালাইব, এই অশান্তি সৃষ্টি করব। তো ওই দুজন আলাদা করে দেওয়ার পরে দুই পাড়ে কি কলা পাতা দিয়ে বেড়া দিয়ে গেছে। কলা পাতা দিয়ে বেড়া দেওয়ার পরে 8-10 দিন পরে তো কলা পাতা শুকিয়ে যায় না, রোদ্রে শুকিয়ে যাবো না, শুকিয়ে যায়, ভিতর দিয়ে ফাঁক দিয়ে দেখা যায় ওই পুকুরের ওই পাড় দিয়ে গাটলা দিয়ে কি আসতেছে না আসতেছে, ওটা দেখা যায়। তো দেখেন কিভাবে ঝগড়া করে। তো এই পাড়ের থেকে এক ভাইয়ের বউ ওই পলাশ চাল দুইতে যাইতে ধোয়ার জন্য যাইতেছে পুকুর পাড়ে, আর ওই ফাঁকিতে দেখতেছে ওই ভাইয়ের বউ আরেক জাল মানে ওই গাটলায় আছে। তো এখন যাইতে ওই মুখ চালাইতে আছে, যাইতে বলতেছে যে 1 কেজি পলাশ চাইলের লগে বালা করে লবণ দি, মরিচ দি, বিরিয়ানি বানাই খাইল, কোনো হতি না, জিরে দিত না। তো এখন ওই পাট থেকে ওই জাল যখন শুনছে কথা, ও তো বলে করতেছে এটা তো আমারে না করছে, এ কথা তো আমারে না করছে। এবার সে বলতেছে ওই বৌমারে ডাক দি, ও বৌমা ওই শোন, ওই 1 কেজি বিরিয়ানির লগে 1 কেজি পোলাও চালের লগে যদি বেশি করে লবণ দেয়, মরিচ দেয়, তেল দেয়, তাহলে এটা তোর শ্বশুরটা আমার কোনো কুত্তাও খাইতো না। এবারে যে আমারই না করছে। এবার হে কাপড় টাপড় এখানে আপনার বসতি মানে একবার ঝগড়া করার জন্য আরো বস্তু। তো বলতেছে যে সুসুন্ডা গ্রামের ওই গ্রামের নাম সুসুন্ডা গ্রাম, ওই সুসুন্ডা গ্রামের হতিনুর উত্তরা কয়, মানে দরবারি করে কইতেছে যে সুসুন্ডা গ্রামের হতিনুর উত্তরা কয় আই মিলে কজ্জা করি, অন্ধ হয় না কে কজ্জাটা করে। তাহলে হে নিজে কিন্তু আগে পায়ে ফাড়া দিয়ে ঝগড়া করছে, ওই মুখ কন্ট্রোল করতে পারে না, যখন যেটা ইচ্ছা সেটা বলে ফেলে। এই কারণে আমাদের যে শক্তি ঠিক থাকতে হবে, তাহলে আমরা প্রতিটা কাজ সুন্দরভাবে করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দিনে সহি বুঝ দান করুক, সবাই বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আজকের আলোচনার বিষয় হচ্ছে ঈমান ও আমল সম্পর্কে। এই ঈমান ও আমল সম্পর্কে, ঈমান এবং আমলের ভিতরে শবে বরাত, রমজান, তারাবি সবগুলো আলোচনা এটার মধ্যে থাকবে ইনশাআল্লাহ। ঈমান এমন এক মহা দৌলত, ঈমান এমন এক মহা সম্পদ যে ঈমান যার আছে সে সবচাইতে সৌভাগ্যবান ব্যক্তি, আর ঈমান যার নাই তার মতো হতভাগা, তার মতো পোড়া কপাল আর কেউ হতে পারে না। ঈমান যার আছে, দুনিয়াতে যদি তার গাড়ি বাড়ি টাকা পয়সা অর্থ সম্পদ কোনো কিছু নাও থাকে, কিন্তু এই দুনিয়া তো অস্থায়ী জীবন, এই দুনিয়া কি স্থায়ী জীবন নেই? অস্থায়ী জীবন। ঈমান থাকার কারণে ওই আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন একদিন তার সব কিছু হয়ে যাবে, আল্লাহ তাকে সকল নাজ নিয়ামত দিয়ে দিবেন, সুবহানাল্লাহ বলেন। আর ওই নাজ নিয়ামতগুলো, তার গাড়ি বাড়ি টাকা পয়সা যত দরকার অপরন্ত নাজ নিয়ামত, সেগুলো তার চিরস্থায়ী হয়ে যাবে। তাহলে ঈমান যার আছে তার একদিন না একদিন সব কিছু হয়ে যাবে আখিরাতে, দুনিয়াতে না হলেও আখিরাতে তার জন্য সব কিছু ফাইনাল। আর যার ঈমান নাই
তার যদি টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন দৌলত সব কিছু থাকে, কিন্তু মরার সাথে সাথেই সে কি টাকা পয়সা, গাড়ি বাড়ি এগুলো নিয়ে কি কবরে যেতে পারবে? তাহলে তার এগুলো হলো অস্থায়ী, এগুলো স্থায়ী না। তাহলে মৃত্যুর সাথে সাথে সেই শূন্য হাত হয়ে যাবে, খালি হাত হয়ে যাবে, তার জন্য আর কিচ্ছু নাই। তাহলে ইমানের মতো মহা দৌলত, মহা সম্পদ, মহা নিয়ামত আর কিছু হতে পারে না। ইমান যদি আপনার না থাকে, আপনি যতই আমল করেন, যতই ভালো কাজ করেন, আপনার আমল, ভালো কাজের কোনো দাম আল্লাহর কাছে নাই। কিন্তু আপনার যদি ইমান থাকে, আমল যদিও কম থাকে, ওই ইমানের বদলতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নাজাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, আখলিস দীনাকা ইয়াফিকাল আমালুল কলিল, যে তোমার ইমানকে খাঁটি করো, তোমার ইমানকে মজবুত করো, তোমার ইমানকে দৃঢ় করো, তোমার ইমানকে সঠিক করো, তাহলে অল্প আমলে, আমল কম হোক সমস্যা নাই, অল্প আমলে তোমার নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আমল কম হোক সমস্যা নাই, ইমান ঠিক করতে হবে, ইমান মজবুত করতে হবে। ইমানের মধ্যে কোনো ধরনের শিরিক রাখা যাবে না। একজন ফুটবল তারকা, নাম হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো। নাম কি? ক্রিস্টিয়ানো রোনালদো। ওই ফুটবল তারকা ফুটবল খেলে যেরকমভাবে বিশ্ববাসীর মন জয় করেছে, এরকমভাবে তার হাসি মুখ দিয়ে, তার সদাচরণ, ভালো আচরণ দিয়ে সারা বিশ্ববাসীর মন জয় করেছে। কিন্তু লোকটা খ্রিস্টান। লোকটা কি? খ্রিস্টান, সে মুসলমান নয়। এই গত রমজানের আগের রমজান সিরিয়ার মুসলমান শিশুদেরকে সে কয়েক কোটি টাকা ইফতারের জন্য দিয়েছে। খ্রিস্টান কিন্তু। আবার ফিলিস্তিনের মুসলমানদেরকেও কয়েক কোটি টাকা দিয়েছে, অনেক প্রায় 100 কোটির মতো মনে হয় দিয়েছে ইফতার। তাহলে আবার তার এই ফুটবলের খেলে যে টাকা অর্জন হয়, সেই টাকা থেকে বহু গরিব মানুষ তার দেশের এবং বাইরের সে যথেষ্ট সহযোগিতা করে, এবং শিক্ষা প্রতিষ্ঠানও তার যথেষ্ট অবদান আছে। তাহলে তার অনেক অনেক ভালো কাজ আছে, কিন্তু লোকটার কি নাই? ইমান নাই। লোকটার কি নাই? ইমান নাই। সে আল্লাহতে বিশ্বাস করে না, আখিরাতে বিশ্বাস করে না, কোরআনে বিশ্বাস করে না, নবী রাসূলদের প্রতি তার বিশ্বাস নাই। তাহলে কারো যদি এই ধরনের বিশ্বাস না থাকে, আল্লাহর প্রতি বিশ্বাস না থাকে, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহর প্রতি যদি তোমার বিশ্বাস না থাকে, তোমার ভালো কাজগুলোর প্রতিদান তুমি আখিরাতে কিছুই পাবে না। ভালো কাজের যদি প্রতিদান পেতেই হয়, অবশ্যই তোমাকে ইমানদার হতে হবে, ঠিক কিনা? ইমানদার হতে হবে। বাংলাদেশের একজন হিন্দু, নাম হচ্ছে নকুল কুমার। নাম কি? নকুল কুমার। ওই নকুল কুমারও বাংলাদেশে মনে হয় 2টা মসজিদ করে দিচ্ছে, বড় বড়, ওর টাকায়। আবার ও কোরআনের পক্ষে গান গায়, কোরআনের পক্ষে গান গায় নকুল কুমার। মুসলমানদের সাথে তার ভালো আচরণ, একজন হিন্দু তো, কিন্তু ইমান নাই। কি নাই? আল্লাহতে বিশ্বাস করে না। তাহলে তার এই ভালো কাজগুলো যা প্রতিদান পাওয়ার সাথে দুনিয়াতেই পাবে, ইমান যদি না থাকে আখিরাতে তার জন্য কিচ্ছু নাই। তাহলে ইমানটা মূল। ইমানটা কি? মূল। আগে ইমান, তারপরে আমল। আগে ইমান, তারপরে আমল। ডুলা চিনেন? ডুলার তলা যদি না থাকে, যতই মাছ লন কাম হইব? যতই মাছ রাখেন কাম হইব না। ঠিক আপনার ইমান যদি না থাকে, যতই আমল করেন, যতই ভালো কাজ করেন, আপনার এগুলোর কোনো মূল্যায়ন হবে না। একটা 1 লিখলাম, মনে করেন একটা 1 লিখলাম, 1-এর পাশে একটা শূন্য দিলাম, কত হবে? 10। আরেকটা শূন্য দিব, কত হবে? 100। আরেকটা শূন্য দিব, কত হবে? 1000। আরেকটা শূন্য 10,000। আরেকটা শূন্য 1 লক্ষ। এইভাবে যত শূন্য দিব তত দাম বাড়বে, দাম বাড়বে। এখন কেউ যদি মনে করে যে শূন্য দিলেই তো দাম বাড়ে, শূন্য দিলেই তো দাম বাড়ে, এই চিন্তা করে যদি ওই শুরুতে যে 1 আছে, ওই 1 টাকাও মুছে যদি সে এখানেও শূন্য দিয়ে দেয়, এখন সবগুলো শূন্য, এখন কি আর কোনো দাম থাকবে? কোনো দাম থাকবে? তাহলে ওই শূন্যগুলোর দাম হয়েছিল মূলত 1-এর কারণে। কিসের কারণে? 1-এর কারণে। সুতরাং আপনার ভালো কাজগুলোর দাম হবে তখন যখন আপনার ইমান থাকবে। যখন কি থাকবে? ইমান থাকবে। আপনার যদি ইমান নামক অ্যাকাউন্ট না থাকে, ইমান নামক যদি ব্যাংকের অ্যাকাউন্ট না থাকে, তাহলে আপনি সেখানে কোনো আমল জমা রাখতে পারবেন না। তো এই কারণে আমাদেরকে ইমান পরিশুদ্ধ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 136 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো, হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো। আল্লাহ এখানে ঈমানদারকে ঈমান আনার কথা বলছেন। ঈমানদারকে কেন আল্লাহ ঈমান আনার কথা বললেন? আল্লাহ বেঈমানকে না বলবেন হে বেঈমানের দল, বেঈমানের গোষ্ঠী তোমরা আল্লাহর প্রতি, আমি আল্লাহর প্রতি ঈমান আনো। কিন্তু আল্লাহ সে বেঈমানকে না বলে ঈমানদারকে কেন বললেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো। মুফাসসিরিনে কেরাম বলেন যে আল্লাহ ঈমানদারকে ঈমান আনা বলার কারণ হচ্ছে আল্লাহ জানেন ঈমানদারের ঈমান আছে ঠিক, তবে ঈমানের মধ্যে গাফলতি আছে, ঈমানের মধ্যে কমতি আছে, ঈমানের মধ্যে অবহেলা আছে, ঈমানের মধ্যে ত্রুটি আছে। এই কারণে আল্লাহ চাইতেছেন যে আগে ঈমানদাররা ঠিক হোক, তারপরে না হয় বেঈমানরা ঠিক হবে। এই কারণে আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারগণ পরিপূর্ণভাবে ঈমান আনো। নর্মাল কোনো ঈমান আনলে কিছু ঈমান আনবা আর কিছু ঈমান আনবা না, সেরকম ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। পরিপূর্ণভাবে ঈমান আনতে হবে। তো পরিপূর্ণভাবে যদি ঈমান আনতে পারি, তাহলে আমি যত আমল করব সবগুলো আমল আমার ঈমান নামক ব্যাংকের অ্যাকাউন্টে, ঈমান নামক অ্যাকাউন্টে জমা হতে থাকবে। কিন্তু আমার ঈমান নামক অ্যাকাউন্ট যদি না থাকে, আমি যতই আমল করি সেগুলো কোথাও জমা হবে না। তো এই কারণে আমাদের ঈমানকে পরিশুদ্ধ করতে হবে। ঈমানের শাখা আছে ৭৭টির মতো। আজকে ঈমানের মৌলিক শাখা ৬০টি। মৌলিক শাখা কয়টি? ৬০টি, যেগুলো ঈমানে মুফাসসালের মধ্যে রয়েছে। ঈমানে মুফাসসালের মধ্যে আমরা যে কালিমাটা পড়ি যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আমরা এখানে কি সাক্ষ্য দিই, কি বিশ্বাস স্থাপন করি? যে আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, আমি আল্লাহতে বিশ্বাসী হলাম। ওয়া মালাইকাতিহি, আমি ফেরেশতাদেরকেও বিশ্বাস স্থাপন করি, বিশ্বাস করি। ওয়া কুতুবিহি, আসমানি কিতাব সমূহকে আমি বিশ্বাস স্থাপন করলাম, ঈমান আনলাম আসমানি কিতাব সমূহের উপর। ওয়া রাসূলিহি, যত নবী রাসূল দুনিয়াতে আগমন করেছেন সবার প্রতি ঈমান আনলাম। ওয়াল ইয়াউমিল আখিরি, আমি আখিরাত দিবসের প্রতি ঈমান আনলাম। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ তাকদীর, ভালো মন্দ ভাগ্য, সেটার প্রতিও আমি ঈমান আনলাম। ওয়াল বা'থি বা'দাল মাউত, পুনরুত্থান দিবস, আমরা একদিন একদিন আমাদের পুনরুত্থান হবে, সেই পুনরুত্থান দিবসের প্রতিও আমি ঈমান আনলাম। তাহলে এই ৬০টা বিষয় যখন আমি মনে প্রাণে বিশ্বাস করব, তখন আমি ঈমানদার হতে পারবো। তখন আমি কি ঈমানদার হতে পারবো। ঈমানের মৌলিক শাখা, মৌলিক বিষয় হচ্ছে ৬০টি, শাখা প্রশাখা অনেক আছে। আজকে এই মৌলিক ৬০টা বিষয় কিছু ইঙ্গিত দিব, তারপরে আমলের আলোচনা হবে ইনশাআল্লাহ। সবাই এই মৌলিক ৬০টা বিষয়ের মধ্যে প্রথম হচ্ছে আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। কার প্রতি? কার প্রতি ঈমান আনতে হবে? জোরে বলেন। আল্লাহর প্রতি। আল্লাহর প্রতি কেউ যদি ঈমান না আনে, আল্লাহতে বিশ্বাসী না হয়, সে কি মুমিন হতে পারবে? ঈমানদার হতে পারবে না। তাহলে আল্লাহর প্রতি কেমন ধরনের ঈমান আনতে হবে? আল্লাহ কেমন? আল্লাহর পরিচয় আল্লাহ নিজেই সূরা ইখলাসের মধ্যে দিচ্ছেন যে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলতেছেন যে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একজন। আল্লাহ কয়জন? একজন। কেউ যদি এক আল্লাহতে বিশ্বাস না করে, কেউ যদি মনে করে যে না আল্লাহ অনেকজন, ঈশ্বর ভগবান, এরপরে যারা অন্য ধর্মের বিভিন্ন নাম দেয় তারা যদি মনে করে যে আল্লাহ শরীকদার আছে, আল্লাহ অনেকজন, আল্লাহ একজন নয়, তাহলে কি ঈমানদার মুমিন হতে পারবে না। তার ঈমানের মধ্যে সমস্যা আছে, তার ঈমানের মধ্যে শিরক আছে। তাহলে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একজন। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। তিনি কি? অমুখাপেক্ষী। তিনি কারো কাছে হাত পাততে হয় না, তিনি কারো কাছে কোনো ধরনের ধরা নাই, কারো কাছে কোনো ধার ধারতে হয় না, তিনার কোনো কিছুর অভাব নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি। আল্লাহর বাবা মাও নেই, আল্লাহর ছেলে মেয়েও নাই। কেউ যদি আল্লাহর বাবা মা আছে এটা বলে, তার কি ঈমান থাকবে? আল্লাহর ছেলে মেয়েও নাই। খ্রিস্টানরা, ইহুদিরা আল্লাহর ছেলেতে বিশ্বাস করে, ওজাইরকে, এরকম তারা বিশ্বাস করে। তাহলে এই কারণে তাদের ঈমান নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমতুল্য, আল্লাহর সমপর্যায়ের কেউ নাই। আল্লাহ একক সত্তা। আল্লাহ কি? একক সত্তা।
আল্লাহর মতো আল্লাহ অতীতও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। তো আল্লাহ যদি থাকে তাহলে আমরা আল্লাহকে দেখি না কেন? মনে প্রশ্ন আসে, আল্লাহকে দেখি না কেন? আল্লাহকে আমরা না দেখলেও আমরা আল্লাহকে অনুভব করতে পারি, আল্লাহকে অনুভব করতে পারি। সব কিছু আমরা দেখে বিশ্বাস করি না। আমার গায়ে জ্বর আছে, আমি কি সেটা দেখতেছি? অনুভব করতেছি। কি করতেছি? অনুভব করতেছি। আমার গায়ে বাতাস লাগতেছে, লাগতেছে লাগতেছে, সেটা কি আমি দেখতেছি? বাতাসটা কি দেখি? অনুভব করি। সুতরাং এই পৃথিবীতে আল্লাহ অসংখ্য অগণিত নিদর্শন আল্লাহ আমাদের জন্য রেখেছেন, যেগুলা আমরা দেখে দেখে বিশ্বাস স্থাপন করতে বাধ্য যে অবশ্যই অবশ্যই একজন আল্লাহ আছেন, ঠিক কিনা? একজন উপরওয়ালা আছেন, ঠিক কিনা? তো আল্লাহ বলতেছেন, তাহলে আমরা দুনিয়াতে কেন দেখতে পাবো না? আল্লাহ সূরা নূরের মধ্যে বলতেছেন যে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছেন আসমান জমিনের নূর। আসমান জমিনের নূর। আল্লাহর 70,000 নূরের পর্দা আছে, 70,000 নূরের পর্দা আছে। আমার এই দুনিয়ার এই চামড়ার চোখে আল্লাহর এই নূরের পর্দাগুলো সহ্য করার মতো ক্ষমতা আমার নাই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন যে আল্লাহ, আপনাকে দেখার আমার খুব ইচ্ছে, আপনাকে আমি একটু দেখতে চাই। সবসময় তো আপনার সাথে আমি কথা বলি, কিন্তু আমার তৃপ্তি হয় না, আমি একটু আপনাকে দেখতে চাই। আল্লাহ বললেন যে হে মূসা, তোমার এখনো তোমার সেই শক্তি, সেই ক্ষমতা তোমার নাই। আমরা যখন আমরা জান্নাতে যাব তখন কিন্তু আমরা ঠিকই আল্লাহকে দেখতে পারবো। তখন আমাদের চোখের পাওয়ার সেই রকমভাবে আল্লাহ দিয়ে দিবেন। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গেছেন আল্লাহ দেখা পাওয়ার জন্য। আল্লাহ বলছেন যে ঠিক আছে, তুমি যদি মনে করো যে তুমি সহ্য করতে পারবা, আমার 70,000 নূরের পর্দা যদি তুমি সহ্য করতে পারো, তাহলে তুমি আসো, তুর পাহাড়ে আসো, আমি তোমার সাথে সাক্ষাৎ, আমি তোমার সাথে আমি দেখা দিব, আমি আমার অস্তিত্ব প্রকাশ করব। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গেছিলেন। যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার 70,000 নূরের পর্দার এক পর্দার কিঞ্চিত পরিমাণ একটু খুলছে। খোলার সাথে সাথে পুরা তুর পাহাড় নূরে, পুরা তুর পাহাড় জ্বলে গেছে। সুবহানাল্লাহ বলেন। পুরা তুর পাহাড়, পুরো তুর পাহাড়। তো সেই তুর পাহাড়ে কিন্তু আজকে সুরমা, আমরা যে সুরমাদানি ব্যবহার করি না, আমাদের চোখে সুরমাদানিতে উপকার আছে। এই যেটাতে জ্যোতি, আমাদের চোখের জ্যোতি বাড়ে, এটাকে মূলত আল্লাহর জ্যোতি। এটা কিসের জ্যোতি? আল্লাহর জ্যোতি। আল্লাহর জ্যোতি তোর পাহাড়ে পড়ছে আর সেটা এখন সুরমা হয়ে গেছে। তো এটা যখন আমরা চোখে ব্যবহার করি আমাদের জ্যোতি বাড়ে। তো দুনিয়াতে মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার মতো সম্ভব হয় নাই। মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেছে। তা আমরাও সে দেখতে পারবো, আমরা আখিরাতে ঠিকই আমরা আল্লাহকে দেখতে পারবো। তো এই আল্লাহর প্রতি আমাদেরকে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে। এরপর মালায়েকাতিহি, ফেরেশতাদের প্রতিও বিশ্বাস স্থাপন করতে হবে। ফেরেশতা আছেন কিনা? আছেন কিনা? কেউ যদি বলে যে ফেরেশতা নাই, তাহলে তার কি ঈমান থাকবে? ফেরেশতাতেও বিশ্বাস স্থাপন করতে হবে। ফেরেশতারা নূরের তৈরি। ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। ফেরেশতাদের কোনো খাওয়া দাওয়া নাই, ফেরেশতাদের কোনো কি নাই, আমাদের মতো খাওয়া দাওয়া করতে হয় না, ফেরেশতাদের কোনো ঘুমাতেও হয় না, ফেরেশতাদের কোনো বাথরুমেরও প্রয়োজন হয় না। তাদেরকে আল্লাহ এমনভাবে সৃষ্টি করেছেন, ফেরেশতাদের সংখ্যা কত 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 বেশি পরিমাণ আপনি কল্পনাও করতে পারবেন না। 7 আসমানের উপর বাইতুল মামুর একটা জায়গা আছে, বাইতুল মামুর। ওইখানে প্রতিদিন 70,000 ফেরেশতা বাইতুল মামুর জিয়ারত করে। 70,000 ফেরেশতা বাইতুল মামুর কি করে? জিয়ারত করে। তাহলে যে ফেরেশতা একবার সুযোগ পাইছে, যে 70,000 ফেরেশতা একদিন সুযোগ পাইছে, কিয়ামত পর্যন্ত আর তারা সুযোগ পাবে না। তাহলে কত সিরিয়াল, একদিন 70,000, একদিন 70,000, একদিন 70,000 বাইতুল মামুর তওয়াফ করে। তাহলে তাদের সংখ্যা অনেক অনেক বেশি। ফেরেশতারা নূরের তৈরি, তাদেরকে আল্লাহ বিভিন্ন কাজে লিপ্ত রাখছেন, অনেকে অনেক দায়িত্ব দিয়ে রাখছেন। অনেকে তাসবিহ আদায় করতেছে, আল্লাহ তাসবিহ আদায় করতেছে। যেমন জিবরাইল ফেরেশতা, জিবরাইল প্রধান ফেরেশতা 4 জন, আজরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। আজরাইল আমাদের জান কবজ করে, যত প্রাণী আছে সব প্রাণী কি করে? জান কবজ করে। আর জিবরাইল ফেরেশতা 70,000 নূরের পাখা আছে, 70,000 নূরের পাখা আছে। জিবরাইল ফেরেশতার কি পরিমাণ শক্তি, কি পরিমাণ, যে জিবরাইল ফেরেশতার মাথায় যদি
সারা দুনিয়ার যত পানি আছে সব পানি যদি জিব্রাইল ফেরেশতার মাথার উপর উঠানো হয় তারপরও জিব্রাইল ফেরেশতার মাথা থেকে এক ফোঁটা পানিও নিচে পড়বে না। কত বিশাল দেহ, বিশাল দেহ! যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বিশাল, যে একই সময় বাংলাদেশের মানুষ মারা যায়, শ্রীলঙ্কার মানুষ, মালদ্বীপের মানুষ, অস্ট্রেলিয়ার মানুষ, নেপালের মানুষ, সৌদি আরবের মানুষ একই সময় মারা যায় কিনা? তাহলে আজরাইল ফেরেশতার কত বড় ক্ষমতা যে আজরাইল ফেরেশতা তার কাছে পুরো দুনিয়াটা একটা বাতের প্লেটের মতো মনে হয়। পুরো দুনিয়ায় বাতের প্লেটের মধ্যে যেরকমভাবে সব ধরনের তরকারি থাকে, ডিম থাকে, মাছ থাকে, গোস্ত থাকে, সব ধরনের, যে কোনোটা খাইতে কি একই সময় খাইতে কি অসুবিধা হয় না। তো এরকম ক্ষমতা আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে রাখছেন। তো ফেরেশতারা আছে, ফেরেশতাদের প্রতিও বিশ্বাস স্থাপন করতে হবে। মালায়েকাতি ওয়া কুতুবি, এবং আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আসমানি কিতাব মোট কয়টি? 104খানা, 104খানা। আর প্রধান হচ্ছে 4টা। প্রধান কয়টা? 4টা। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। আমাদেরটা কি? আমাদেরটা হচ্ছে কোরআন। আমাদেরটা কি? কোরআন। সবগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে যে সবগুলো দুনিয়াতে আল্লাহ নবীদের প্রতি মানুষের হেদায়েতের জন্য এই কিতাবগুলো দিয়েছেন। তবে আমাদেরকে সবগুলো বিশ্বাস স্থাপন করতে হবে। তবে আমরা অনুসরণ করবো কোরআনের। অনুসরণ করবো কিসের? কোরআনের। কারণ কোরআন আমাদের প্রতি নাজিল হয়েছে। তারপরে নবী রাসূলদের প্রতিও বিশ্বাস স্থাপন করতে হবে। পৃথিবীতে 1 লক্ষ বা 2 লক্ষ মতান্তরে 24,000, 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বর নবী দুনিয়াতে আসছেন মানুষের হেদায়েতের জন্য। আল্লাহ নবীদেরকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। তাহলে নবীদের প্রতি কেউ যদি মনে করে যে নবী একজন, তাহলে ঈমান থাকবে? 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গম্বর নবী দুনিয়াতে আসছে, তাহলে নবীদের প্রতিও বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। ভালো মন্দ তাকদীর, আমার ভাগ্য ভালো হোক আর খারাপ হোক, এটা কার দায়িত্বে? কার দায়িত্বে? তাহলে আমরা যে ভাগ্য গণাতে যাই, ভাগ্য গণা কিনা? আরে এদের কাছে গণকের কাছে ভাগ্য গণায় না? ভাগ্য গণানোর সাথে সাথে ঈমান চলে যাবে। সাথে সাথে কি? ঈমান চলে যাবে। আরে আমার ভাগ্যে কি আছে? আমি আগামীকাল বাঁচবো কি বাঁচবো না? আগামীকাল আমি কি খাইবো না খাইবো? আমার হায়াত কতটুকু? আমার রিজিক কতটুকু? সেটা জানেন কে? সেটা জানেন কে? তাহলে আমি যে টাকা দিয়ে সাপের কাছে, বান্দরের কাছে, গণকের কাছে আমার ভাগ্য গণায় যে আমার ভাগ্যে কি আছে না আছে, আমার কি ঈমান থাকবে? আর কোনোদিন আমরা এটা করব? অতীতে যদিও ভুল করে আমরা এটা আর করব না। এবং বাড়ির মহিলাদেরকেও বলে দেব যে এই ধরনের লোক যদি আসে, ভাগ্য গণাতে আসে, তাদেরকে কোনো ধরনের সুযোগ দিবে না। এরা নিজেদেরও ঈমান নাই, মানুষদেরও ঈমান নষ্ট করে, ঠিক কিনা? তাহলে তাদেরকে সুযোগ দেওয়া যাবে না। তাহলে ভাগ্য ভালো মন্দ সেটা কার হুকুম হচ্ছে? আল্লাহর হুকুমে। আমার ভাগ্যে কি আছে? আমার ভাগ্য তো লাইলাতুল কদরের রাতে আমার ভাগ্য আল্লাহ আসমানের মধ্যে, সেখানে ফেরেশতাদের মাধ্যমে আমার ভাগ্য সেখানে লিপিবদ্ধ হবে। তাহলে দুনিয়ার কোনো মানুষের হাতে, কোনো বান্দরের হাতে, কোনো সাপের হাতে আমার কোনো ভাগ্য নাই। পুনরুত্থান দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে যে একদিন আমরা ঠিকই আবার আল্লাহর দরবারে চলে যাব, ঠিক কিনা? আমরা সবাই আবার, আল্লাহ বলতেছেন যে সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সুম্মা ইউমীতুকুম, এক সময় আমরা মৃত ছিলাম কিনা? এক সময় আমাদের অস্তিত্ব ছিল না। সুম্মা ইউহয়ীকুম, অতঃপর আল্লাহ এখন আমাদেরকে জীবন দান করেছেন। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আবার এক সময় আমরা মৃত্যুবরণ করব, আমাদেরকে সকলকে আবার আল্লাহর নিকট ফিরে যেতে হবে। তাহলে সেখানে ফিরে যাওয়ার পর আমাদের হিসাব নিকাশ আছে কিনা? জান্নাত জাহান্নাম আছে কিনা? কেউ যদি সেগুলোতে বিশ্বাস না করে, পুনরুত্থান দিবসে বিশ্বাস না করে যে মৃত্যুবরণ করার সাথে সাথে সব শেষ, যদি এটা মনে করে, তাহলে তার কি ঈমান থাকবে? আমি যখন রাজাপুরে পড়াশোনা করি, তো ওই পাশে এক হিন্দু বাড়ি আছে। তো দেখলাম ওই হিন্দু বাড়ির এক মুরব্বী, বুড়ো লোকটারে মানে অসুস্থ, তো দম টাইনতেছে, মারা যাবে এই অবস্থা। তো মানে আমরা দেয়ালের এই পাশ থেকে দেখতেছি, ওরে বাইর করে নিয়ে আসছে, ঘর থেকে বাইর করে নিয়ে আসছে। নিয়ে আসার পরে 2 ঘর থেকে 2টা ছেলে আসছে, 2
দুইটা যুবক ছেলে আসছে, লাঠি দিয়ে বুড়োর পিটতেছে, লাঠি দিয়ে কি করতেছে, মারতেছে, মারে তারা মারিয়ে ফেলছে। এখন আমরা তো এই নিষ্ঠুর কাজ কারবার দেখি, পরে জিজ্ঞেস করলাম এটা কেন করছে। পরে ওই বাতিজা এরা বলতেছে যে মানে তার মৃত্যুর জান কবচের সময় এখন হয়ে গেছে, এখন তার যত দেরি হইব ফেরেশতারা তারা তত বেশি কষ্ট দেবে, ফেরেশতারা বলে তাকে তারা তত বেশি কষ্ট দেবে, এই কারণে তারা নিজেরাই মারি ফেলতেছে। এটা আমাদের চোখের সামনে দেখা ঘটনা। তাহলে তারা কেমন বিশ্বাসী, এবং তারা অনেক সময় কী করে, পোড়াই দেয় লাশে, কি পোড়াই দেয়, পোড়াই দিয়ে কী মনে করে যে এখানেই শেষ, আর যদি আল্লাহ থাকো এই অস্তিত্ব নাকি তা আল্লাহ খুঁজেও পাবে না। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ কি আমাদেরকে আবার জীবন দিবেন না? আল্লাহ আমাদেরকে আবার জীবন দিবেন। ওয়াইদ ক্বালা ইব্রাহিমু রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা ক্বালা আওয়ালাম তু'মিন ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করলেন যে আল্লাহ, আপনি মৃত জিনিসকে কিভাবে জীবিত করেন, মৃত জিনিসকে আপনি কিভাবে জীবিত করেন সেটা আমরা একটু দেখান। আল্লাহ বললেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন যে ক্বালা আওয়ালাম তু'মিন, যে তুমি কি বিশ্বাস করো না যে আমি মৃত জিনিসকে জীবিত করতে পারি, এটা কি তুমি বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমি হ্যাঁ আল্লাহ, আমি তো অবশ্যই বিশ্বাস স্থাপন করি, তবে আপনি যদি আমরা একটু দেখাইতেন, আমার চোখের সামনে যদি একটু দেখাইতেন তাহলে আমার একটু মনে তৃপ্তি হইতো। ইব্রাহিম আল্লাহ বলতেছেন যে ঠিক আছে, তুমি 4টা পাখি লও। তো ইব্রাহিম আলাইহিস সালাম হাঁস, মোরগ, কবুতর, ময়ূর, হাঁস, মোরগ, কবুতর, ময়ূর, এই 4টা প্রাণী, এই 4টা পাখি লইলেন। 4টা নেওয়ার পরে আল্লাহ বললেন যে এগুলো জবাই করো, বস্তুগুলো সবগুলো মিক্সার করে নাও, 4টার একসাথে মিক্সার করো। মিক্সার করার পরে পাহাড় আছে, চারদিকে চতুর্দিকে ছিটাই দাও, চতুর্দিকে ছিটাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাই করার পর 4টা মিক্সার করে চতুর্দিকে ছিটিয়ে দিলেন। এখন কোনটা কোন গোস্তের টুকরা কোন পাখি দেখে আর বুঝে যাইব? আর বোঝা সম্ভব না। এবার আল্লাহ বলতেছেন যে এবার আমার নাম দিয়ে তুমি এই পাখিগুলোকে ডাক দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে হে ময়ূর, হে হাঁস, হে মোরগ, কবুতর, তোমরা আল্লাহর নামে জীবিত হয়ে যাও। সাথে সাথে দেখতেছে গোস্তের টুকরোগুলো চারিদিক থেকে আসতেছে, হাঁসেরগুলো হাঁসের দিকে মিলতেছে, মোরগেরগুলো মোরগের দিকে মিলতেছে, কবুতরেরগুলো কবুতরের দিকে, ময়ূরেরগুলো ময়ূরের দিকে মিলতেছে, সবগুলো জীবন আবার ফিরে দিছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ পারেন কিনা? পারেন। পুনরুত্থান দিবসের প্রতি যে আমরা বিশ্বাস স্থাপন করি না, এই কারণে আল্লাহ মাঝে মধ্যে আমাদেরকে দৃষ্টান্ত দেখায়। আরে ভাই, আমাদের গ্রামের পাশে খানাতুয়া, নাম শুনতে পারেন হয়তো, খানাতুয়া নাম শুনছেন? ওই খানাতুয়া একজন হাফেজে কোরআনের লাশ, 13 বছর পর পুকুর পাড় ভাঙনে তার লাশ পাওয়া গেছে, তাজা লাশ। আল্লাহু আকবার বলেন। তাজা লাশ। আর আমি একদিন আমাদের দেহটা ঠিক থাকে না, তাহলে এটা আল্লাহর কত বড় দৃষ্টান্ত যে অবশ্যই অবশ্যই আখিরাত আছে, অবশ্যই অবশ্যই জান্নাত জাহান্নাম আছে, ঠিক কিনা? আছে। আল্লাহ আমাদেরকে দৃষ্টান্ত দেখান। আবার কিছু কিছু লাশ দেখবেন এরকম বেনামাজির লাশ, গুনাহগারের লাশ, পাপিষ্ঠ লোকের লাশ, কবরে রাখার সাথে সাথে আগুন, কবরে আগুন আসে, হয় কিনা? হয়, এরকম দৃষ্টান্ত আছে। সাপ চলে আসছে, কবরে রাখার সাথে সাথে সাপ চলে আসছে, কবরে রাখার সাথে সাথে মাটি তাকে নিতেছে না, মাটির সাথে মিশাইতে পারতেছে না, লাশ মাটির সাথে রাখে না, যতই রাখুক লাশ মিল করতে পারে না মাটির সাথে। তাহলে এরকম দৃষ্টান্ত আল্লাহ আমাদের দেখা যে অবশ্যই অবশ্যই জান্নাত জাহান্নাম আছে। তাহলে আর আমরা যারা মিডল লেভেলে আছি, যে আমরা মানে আমাদের লাশ রাখার সাথে সাথে আগুনও দেখলাম না, মানে জাহান্নামেরও কোনো আলামত দেখলাম না, জান্নাতের কোনো আলামত দেখলাম না, আমার লাশ পৌঁছে গেল, তাহলে এদিকে হইলো না। তাহলে আমাদের কি অবস্থা? আমাদের গুলো দৃষ্টান্ত না। আল্লাহ দৃষ্টান্ত সবার বেলায় দেখে না, কিছু লোকের বেলায় দৃষ্টান্ত দেখে। আল্লাহ সবাইরে শিক্ষা দেয়, ঠিক কিনা? সবাইরে শিক্ষা দেয়। এই কারণে পুনরুত্থান দিবস আছে। তাহলে আমরা যদি ইমানের বিষয়গুলো যদি পরিপূর্ণভাবে ইমানটা আনতে পারি, ইমানটাকে মজবুত করতে পারি, আর শিরক মুক্ত করতে পারি, তাহলে এবং আমাদের মধ্যে যদি হিংসা না থাকে, তার মানে আমরা যদি মুশরিক না হই, আমরা যদি হিংসুক না হই, তাহলে এই পবিত্র রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাজাতের ব্যবস্থা করে দেবেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আজকে সাধারণ ক্ষমা, সকল ইমানদার মুসলমানকে আল্লাহর হাবিব বলতেছেন যে ইন্নাল্লাহা লা ইউতলিউ
في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مساحر যে নিশ্চয় পবিত্র রজনীতে মানে শবে বরাতের 14তম দিবাগত রাতে শবে বরাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে অবতরণ করেন অবতরণ করার পর ফায়াগফির লিজামিই খালকিহি সকল মানুষকে সকল ইমানদার মুসলমানদেরকে ক্ষমা করে দেন ইল্লা লিমুশরিকিন আও মুশারিক। তাহলে দুই শ্রেণীর লোক ব্যতীত যত মানুষ আছে সবাইকে ক্ষমা করে দেন। এক শ্রেণীর লোক হলো যারা মুশরিক, যারা আল্লাহর সাথে শিরিক করে, যাদের ইমান ঠিক নাই, ইমান কি নেই, ঠিক নাই, যারা আল্লাহর সাথে শিরিক করে তাদেরকে আল্লাহ এই রাতেও ক্ষমা করবে না। তাহলে এই কারণে আগে শুরুতে ইমানের আলোচনা করছি। ইমানের যদি ঠিক থাকে, আমাদের যদি শিরিক না থাকে, তাহলে এই রাতে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন কি না? অবশ্যই অবশ্যই ক্ষমা করবেন, আল্লাহর হাবিব বলে দিয়েছেন। এরপরে আও মুসাহির, আমরা যদি হিংসুক না হই, আমাদের মনের মধ্যে হিংসা আছে, হিংসা আসেনি? একজন একজনের ভালো দেখতে পারে না, সমাজে এরকম লোকের সংখ্যা কম না বেশি? বেশি। ভালো দেখতে পারে না। আরে অমুকের ছেলে বিসিএস ক্যাডার হয়ে গেছে, সরকারি চাকরি পেয়েছে, অমুকের 2টা দোকান আছে, অমুকে 2টা বেড়ি মাছ চাষ করতেছে, তার সহ্য হয় না। তার কি হয় না? তার সহ্য হয় না। সে নিজে কেমনে সফলতা অর্জন করবে সেই চিন্তা নাই, তারে কিভাবে ধ্বংস করব, তারে কিভাবে টানি ধরবো এই চিন্তা তার মধ্যে, ঠিক কিনা? এরকম আছে? এই ধরনের হিংসুক যারা অন্যের ভালো দেখতে পারে না, এই ধরনের হিংসুককে আল্লাহ এই রাতে ক্ষমা করবে না। আপনার মনটাও তো উদার যে আমার ভাইকে আল্লাহ দিছে, আল্লাহ আরো দেখ এবং আল্লাহ আমাকেও দেখ। আপনার অন্তরটা কি হতে হবে যে আমার ভাইকে আল্লাহ দিছে, সমস্যা নেই, আল্লাহ তারা আরো দেখ, আমাকেও দেখ, আমাকেও দেখ। তার জন্য দোয়া হবে, আমার জন্য দোয়া হবে, তার কোনো ক্ষতি করা যাবে না। এমন উদার মনের হতে হবে। তাহলে আপনার মনে যদি হিংসা থাকে, কারোর জন্য যদি হিংসা থাকে, আপনাকে আজকে আপনার এই রাতেও এই রাতে এই পবিত্র রজনীতে, যেই রাতে আল্লাহ সবাইকে বিনা শর্তে কোনো আমল ছাড়াই আপনাকে এই 2 শর্ত, যদি আপনি মুশরিক না হন, আল্লাহর সাথে শিরিক না করেন, আপনার যদি হিংসা না থাকে, আল্লাহ আপনাকে এই রাতে আল্লাহ ক্ষমা করার ঘোষণা দিয়ে দিয়েছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা এই শিরিক থেকে, হিংসা থেকে মুক্ত হতে চাই কিনা? চাই কিনা? চাই। হিংসা এমন এক যে আকসিরু যিকরা লাজ্জাতিল মাউত, যে হিংসা আল্লাহ রাসূল বলতেছেন যে তোমরা হিংসা থেকে দূরে থাকো, হিংসা থেকে দূরে থাকো। কেননা হিংসা তোমাদের নেককে ধ্বংস করে দেয়, তোমাদের আমলকে ধ্বংস করে দেয়, আমলকে বরবাদ করে দেয়। আমরা যত হিংসা করবো, আমাদের যত আমল আছে, আমলগুলো বরবাদ হতে থাকবে। এই কারণে হিংসা করা যাবে না। আল্লাহর হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক সাহাবীকে দেখায় বলতেছেন যে আমার এই সাহাবী জান্নাতি, আমার এই সাহাবী জান্নাত পেয়ে গেছে। আল্লাহর হাবিব দুনিয়াতে জান্নাতের টিকিট দিতেছেন, জান্নাতের কি টিকিট দিতেছেন। আল্লাহর হাবিব বলতেছেন যে আমার এই সাহাবী জান্নাতি। এখন এটা শোনার পরে আরেক সাহাবী, অন্যান্য সাহাবী, কয়েকজন সাহাবীরা চিন্তা করলো যে ওই সাহাবীরা এরকম আমল করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, মানুষের সাথে ভালো ব্যবহার করে, আর এগুলো তো আমরাও করি, তাহলে ওর বেলায় জান্নাতের ঘোষণা আসলো, আমাদের বেলায় কেন জান্নাতের ঘোষণা আসলো না? এই চিন্তা করার পর তো কয়েকজন সাহাবী ওই জান্নাতি সাহাবীর বাড়িতে গেছে, মেহমান হয়ে গেছেন। কি মেহমান হয়ে ওর বাড়িতে গেছেন, দেখবে মানে ফলো করবেন যে কি আমল করে ওই সাহাবী, কি এমন বিশেষ আমল করে যার কারণে আল্লাহ দুনিয়াতে তারা জান্নাতি ঘোষণা করে দিয়েছে। সুবহানাল্লাহ। তো ওই সাহাবীর ঘরে যায়, আর কয়েকজন সাহাবী ওর বাড়িতে ছিলেন, 3 দিন ছিলেন। কয়দিন? 3 দিন ফলো করছেন যে কি আমল করে। দেখতেছে যে নামাজ পড়ে, ওই সাহাবী নামাজ পড়ে, তো এরা চিন্তা করতেছে আরে নামাজ তো আমরাও পড়ি, ও রোজা রাখে, রোজা তো আমরাও রাখি, মানুষের সাথে ভালো ব্যবহার করে, এটা তো আমরাও করি, তাহলে দান সৎকার করে, এগুলো তো আমরাও করি, আর আমাদের বেলায় এই ঘোষণা আসলো না কেন? তো 3 দিন
দেখার পরে, পর্যবেক্ষণ করার পরে যখন বিশেষ কোনো আমল পায় নাই, তখন শেষে ওই সাহাবী বাড়ির থেকে চলে আসবে, বিদায় নিবে। তো ওই সময় বলতেছে, ভাই আমরা তো একটা উদ্দেশ্য নিয়ে এখানে আসছিলাম। আল্লাহর হাবিব তো বলছিল যে তোমাকে আল্লাহর হাবিব জান্নাতের ঘোষণা দিয়ে দিছে, তুমি জান্নাতি মানুষ। তো আমরা তো আসছিলাম তুমি কি বিশেষ এমন আমল করো, ওই আমলটা দেখার জন্য, যে ওই আমলটা দেখার পরে আমরাও সেই আমলটা করব। তো বলতেছে, এমন কোনো আমল তো দেখি না, বাড়তি কোনো আমল দেখি না, যেগুলো আমরা করি এগুলো তো তুমিও করো, বাড়তি কোনো আমল দেখি না। তখন ওই সাহাবী বলতেছে যে হ্যাঁ, আমার মধ্যে এমন একটা আমল আছে যে হয়তো আমার বিশ্বাস যে ওই আমলের কারণে আমার আল্লাহ আমারে ক্ষমা করে দিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সাহাবীরা বলতেছে কি এমন আমল? বলতেছে ওটা তো আমার মনের ব্যাপার, তোমরা সেটা দেখো নাই, তোমরা তো আমার মনের ভিতরেরটা দেখো নাই। যে সারাদিন আমার সাথে যত মানুষ খারাপ আচরণ করে, যত মানুষ আমার সাথে অবিচার করে, যত মানুষ আমাকে গালিগালাজ করে, যে রাতে ঘুমানোর আগে আমি ঘুমানোর আগে তাদেরকে একদম মন পবিত্র করে, মন উদার করে আমি তাদেরকে ক্ষমা করে দিই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কোনো ধরনের মনোকষ্ট কারো প্রতি রাখি না, আমি তাদের জন্য দোয়া করি। যারা আমার সাথে খারাপ ব্যবহার করছে তাদের জন্য আমি দোয়া করি। তার মনে কোনো হিংসা নাই, কোনো কি নাই, তার ক্ষতি করলেও সে তার ভালো উপকার করতেছে। আরেক ভাই তার ক্ষতি করতেছে, কিন্তু সে ওই ভাইয়ের জন্য উপকার করতেছে। এর মতো মহান ব্যক্তি, উদার ব্যক্তি আর কেউ আছে? আপনি যদি এরকম উদার হতে পারেন, অবশ্যই আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহ আপনাকে ক্ষমা করবে, আপনার নাজাতের ব্যবস্থা করে দেবে। তাহলে হিংসা করা যাবে না, মানুষকে ভালোবাসা দিয়ে আগলায় নিতে হবে, মানুষকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করতে হবে। তো যে দেখেন, এক ইহুদি রসুলের প্রতি হিংসা, যে রসুল দিন দিন ইসলামের মুসলমানদের সংখ্যা দিন দিন বাড়তেছে, তার এটা সহ্য হয় না, তো সে একদিন টার্গেট করছে যে রসুলকে মেরে ফেলবে। রসুলকে কি করবে? মেরে ফেলবে। তো রসুলকে একা পাইছে, পাওয়ার পরে রসুলের আমরা গলা চাপি ধরছে, শক্ত করে গলা চাপি ধরছে, রসুলকে মেরে ফেলবে। তো সেই অবস্থায় রসুলের দম চলে যাইতেছে। সেই অবস্থায় রসুল যেখানে মন কালা করবে, বা তাকে রসুলের গায়ে কি পরিমাণ শক্তি, 50 জন যুবকের শক্তি আল্লাহ রসুলকে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে রসুল যদি ওরে ফিরে ধরতো, ওর কি বাঁচার কোনো সুযোগ ছিল? তাহলে ও গলা চাপি ধরছে, রসুলের গায়ে 50 জন যুবকের শক্তি আছে, গলা চাপি ধরছে, রসুলের জীবন চলে যাইতেছে। রসুল এই অবস্থায় তো চোখ মুখ সব কালো করে রাখার দরকার ছিল, গোসা করে রাখার দরকার ছিল, কিন্তু সেই অবস্থায় রসুলের দম চলে যাইতেছে। রসুল এই অবস্থায় হাসি মুখে রয়েছে। আল্লাহু আকবার, হাসি মুখে রয়েছে। এখন এই লোকে, এই ইহুদিটা দেখার পর হাত ছাড়িয়ে দিছে, কিন্তু তোমার মেরে ফেলতেছি, তোমার মারি ফেলতেছি, আর তুমি হাসতেছো, কারণটা কি? পরে আল্লাহর হাবিব বলতেছেন যে ভাই, আমারে যে মারতেছ, আমি তো এই কারণে রাগ নয়, তুমি যে আমার মারতেছ, আরে আমি এই সময় যদি চেহারাটা গোসা করে রাখি, তাহলে হয়তো তোমার মনে কষ্ট যাবে, হয়তো তোমার মনটা একটু দুর্বল হবে, তোমার একটু মনে কষ্ট যাবে। আমি সেই কারণে তোমার সাথে হাসি মুখ রয়েছি। ভাই রসুল ওই ইহুদির গায়ে হাত দিয়ে ভেবে বলতেছেন যে ভাই, তুমি কি কোনো মনে কষ্ট পাইছো? তোমার কি কোনো মনে কষ্ট গেছে? হাসি মুখে ইহুদি এই আচরণ দেখি, কিরে আমি তারে মারি ফেলতেছি, আর সে বলতেছে তোমার কোনো কষ্ট হয়েছে নি? আমাদের গলা চাপি ধরছো, তোমাদের হাত চালাইছো আমার প্রতি, তোমার কোনো কষ্ট হয়েছে? আল্লাহ। তখন রসুল ইহুদি এই অবস্থা দেখার পরে সাথে রসুলের পায়ে পড়ে গেছে। রসুলের পায়ে পড়ার পর রসুলকে বলতেছেন যে হে রসুল, আমি বুঝতে পারিনি, আমি চিনতে পারি নাই, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে পড়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত উদার মনের মানুষ, কত শান্তিপ্রিয় মানুষ, যে এক বুড়ি মহিলা
আরবের মধ্যে ওই যে আরবের বড় বড় কাফির লিডাররা আছে না, লিডারদের থেকে শুনছে তারা তো গুজব ছড়ায়। কি ছড়ায়? গুজব ছড়ায়। তাদের নেতৃত্ব ক্ষমতা ঠিক রাখার জন্য গুজব ছড়ায়। বলতেছে যে এই যুগে মোহাম্মদ নামে একটা লোক আছে, সে সবচাইতে সন্ত্রাসী, সবচাইতে খারাপ, সবচাইতে জঘন্য, মানে সব উল্টে, সব কি উল্টে এইভাবে গুজব ছড়াই দিতেছে। তো ওই মহিলা, ওই বৃদ্ধ মহিলা দেখতেছে যে তার এই 80 বছর জিন্দিগিতে এই আরবের মধ্যে কোনো শান্তি সে দেখে নাই। অশান্তি, মারামারি, কাটাকাটি, হানাহানি, শুধু কে কার ক্ষতি করব, এই অবস্থায় শান্তি নাই আরবের মধ্যে। সেই অবস্থায় যখন আবার শুনছে যে মোহাম্মদের মধ্যে একজন ডাকাত, একজন সন্ত্রাসী লোক এই আরবের মধ্যে আছে, তখন তো এর মন আরো কষ্ট যে আমি কেমন একটা শহরে, কেমন একটা দেশে বসবাস করতেছি, এমনি শান্তি নেই, আরো নাকি আরো এক জঘন্য লোকে এখানে বসবাস করতেছে। এটা শোনার পরে সে চিন্তা করলো না, এখানে আর থাকবে না, এই মক্কাতে সে আর থাকবে না, মক্কা ছাড়িয়ে দেবে, কারণ এখানে সব খারাপ লোক, সব কি খারাপ লোক। তো এই চিন্তা করে পুটলি সব বাঁধে রওনা দিছে, এই যে মক্কাতে আর থাকবে না। তো ওই পথে দেখেন, পথে আল্লাহর হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে উনি যখন দেখতেছেন, আল্লাহর হাবিব যখন দেখতেছেন যে বুড়িমা ওই পুটলিটা কাঁধে নিছে, তার পুটলি কাঁধে নেওয়ার কারণে তার কষ্ট হইতেছে, হাঁটতে কষ্ট হইতেছে, রসুল তার পিছনে। কত মহানুভব, কত উদার মনের মানুষ, যে রসুল ওই বুড়িমাকে বলতেছেন যে মা আপনি কোথায় যাচ্ছেন? বলতেছে যে বাবা না, বলতেছে যে মা আপনার তো কষ্ট হচ্ছে, আপনি নিশ্চয়ই কোথাও যাইতেছেন, আমার কাছে আপনার পুটলিটা একটু দেন, আপনার হাঁটতে কষ্ট হইতেছে, পুটলিটা আমারও দেন, এটা আমি বহন করি। বুড়িমা বলতেছে, মনে মনে ভাবতেছে যে আমার এই 80 বছর জিন্দিগিতে এরকম ভালো ব্যবহার করি না লোক তো আর একজনও দেয়। তো তার সাথে বুড়িমার সাথে রসুল কথা বলতে চাইতেছে, আর বুড়ি পুটলি আগাই দিতেছে। তো বুড়ি জিজ্ঞেস করতেছে, বাবা আমার এই সারা বছরের জিন্দিগিতে আমি এই মক্কার মধ্যে কোনো শান্তি দেখিনি, এরকম সৎ, এরকম একজনের উপকার করবে এরকম লোক আমি মক্কাতে দেখিনি। তুমি বাবা আমার এই পুটলি আগাই দিতেছো এত কষ্ট করি, বাবা তুমি কে তুমি? পরে আবার মহিলা বলতে, ওই বুড়ি মহিলা বলতেছেন, আবার বলতেছেন যে রসুল জিজ্ঞেস করছেন যে আপনি কেন চলে যাইতেছেন, এখান থেকে কেন চলে যাইতেছেন? বুড়ি মহিলা বলতেছে যে আমি তো এই মক্কার মধ্যে কোনো শান্তি পাই নাই, সব অশান্তি। তো এখন এই অশান্তির মধ্যে আবার শুনতেছি আমাদের নেতারা বলছে যে এখানে নাকি মোহাম্মদের মতো একজন সন্ত্রাসী, একজন খারাপ লোক, একজন জঘন্য লোক নাকি এখানে আবির্ভূত হয়েছে, এখানে তার জন্ম, এখানে সে নাকি আরো হত্যাকাণ্ড চালাইতেছে। তো এটা এখন আমি এখানে আর থাকতে রাজি না, অশান্তির মধ্যে আরো অশান্তি বাড়বো, আমি আর এখানে থাকতে রাজি না। রসুল এবার বুড়িমা বলতেছে যে বাবা তুমি কে? আমি এই মক্কার মধ্যে তো এরকম ভালো মানুষ দেখি না। তখন রসুল বলতেছে, রসুল চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে। রসুল বলতেছে যে মা আপনি এতক্ষণ যার বিরুদ্ধে অভিযোগ করছেন আমি তো সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমি তো সেই মুহাম্মদ। আপনি এতক্ষণ আমার নামে এতগুলো অভিযোগ করছেন, আপনি যেখান থেকে শুনছেন। এবার তো বুড়ি আশ্চর্য হয়ে গেছে, কিরে কার বিরুদ্ধে আমি কি শুনলাম? সাথে সাথে বুড়ি রসুলের হাতে তওবা করে রসুলকে বললেন যে ঠিক আছে হে রসুল, আপনি আমাকে কালিমা পড়াই দেন, আমাকে আপনার দল অন্তর্ভুক্ত করে নেন, আমাকে ইসলামের অন্তর্ভুক্ত করে নেন। সাথে সাথে ওই বুড়ি মহিলা ইসলাম ধর্ম কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিচ্ছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই যে রসুল এত ভালোবাসা, এত উদার মনের, তাহলে উদার মনের যে লোক হয় তার সাহায্য স্বয়ং আল্লাহ করেন। তার সাহায্য কে করেন? দুনিয়াতে এবং আখিরাতে। আপনি যদি উদার মনের হতে পারেন, সমাজের মানুষগুলো আপনাকে বলবে যে এই লোকটা অনেক ভালো এবং